আসসালামু আলাইকুম। চলে এসলাম আমার বাসার পাশেই থাকা সেই টিলা ঘুঘুর ভিডিও নিয়ে। আসলে এই টিলা ঘুঘুর বাসা করা নিয়ে একটি চাঞ্চল্যকর মানে খুবই সুন্দর একটি গল্প লুকিয়ে আছে। সিরিয়াস বিষয়, আমি আসলে কোনো রকম মজা করে আপনাদের সাথে বলতেছি না। আমি আজ থেকে প্রায় 6 মাস, 1 বছর প্লাস হবে। তো একটা সময় আমি আমার একটা বাগান আছে, সেখানে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে একটি ঘুঘুর বাচ্চা আমি পড়ে থাকতে দেখি একটি প্রাচীরের পাশে। পরবর্তীতে আমি সেই পাখিটা নিয়ে আসি এবং তাকে একটি ছোট্ট খাঁচাতে রাখি। ওখানে অনেক দিন রাখার পর একটু একটু করে বড় হয়। পরবর্তীতে আমার এই যে গাছ, এটা আমার রুম, আমি এখানে থাকতাম। এখন অন্য রুমে থাকি। আর এখানে এই পাখিটা রাখতাম, ঠিক এই জায়গাটায় এখানে রাখতাম। এই থাইগুলো আটকানো থাকতো যাতে পাখির কোনো ক্ষতি না হয়। আর পাখিটা রাখতাম। তো পরবর্তীতে একটা সময় ও ঘরে থাকতে থাকতে বিরক্ত হতো। তার জন্য আমি এই যে জানালাটা আপনারা দেখছেন, এই জানালাটা আমি খুলে রাখতাম। ঠিক এই জানালাটা এইভাবেই খুলে রাখতাম। তো গাছের ডাল আরও বড় ছিল, তখন ওই গাছের ডাল আমার প্রায় জানালার কাছে আসতো, মানে জানালার সাথেই লেগে যেত বাতাস হতো। এক পর্যায়ে ওই ঘুঘুর বাচ্চাটা মানে রুমের ভিতরে একা একা বোরিং ফিল করতে বলে ও মাঝে মধ্যে এই গাছে চলে যেত। তো এক পর্যায়ে এইভাবে যেতে যেতে আস্তে আস্তে যখন ও পরিপূর্ণ খাওয়া শিখে গেল, তখন হঠাৎ করে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাই না আমি। এভাবে অনেক দিন পর, প্রায় 15-20 দিন পর হঠাৎ দেখি আবার পাখিটাই জানালায় বসে। তো পরবর্তীতে আমার মনে হয় যে হয়তো সেই পাখিটায় ঘুরে এসছে আমার। তো তাকে আমি ইশারা করে ডাকতে থাকি, আমি শীষ দিয়ে হাতে আঙ্গুল নাড়িয়ে ডাকতাম। তো সেভাবে ডাকি, সেও সাড়া দেয়, কিন্তু আমার কাছে আসে না। সে আবার এই গাছে চলে যায়, কিছুক্ষণ থাকে, আবার পরে চলে যায়। আমি ছাদে খেতে দিই, সে টুকটাক খায়। এভাবে করতে করতে প্রায় এই 1 বছর গড়িয়ে গেছে। তো আবার নতুন করে আসলে ভালোবাসা আসলে কী জিনিস, দেখুন এই পাখিটা আবার এই আমার সেই আম গাছে ফিরে এসে আবার বাসা করছে এবং এই যে তাও দিতেছে। বেশি বিরক্ত করা আসলে ঠিক না, কারণ এরা বন্য পাখি, বনে এদের সৌন্দর্য এবং মানায় বনে। তবে ভালোবাসা আসলে কী জিনিস, এটা বোঝানোর জন্য আমি ভিডিওটা করলাম। সত্যি বলছি, কেউ যদি আপনার কাছে থেকে ভালোবাসা পায়, সে আসলে আপনাকে ছেড়ে যাওয়া মানে অত সহজে ছেড়ে যাবে না। তার একটি জলজন্ত প্রমাণ একটি বন্য পাখি যে এত সুন্দর করে এই যে ডিমে তা দিতেছে। পরবর্তীতে যখন ডিমে বাচ্চা ফুটবে, ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। আমি চেষ্টা করব ওই পাখি যাতে কোনোভাবে বিরক্ত না হয় বা বিরক্ত না করার। তবে বনের পাখি বনেই সুন্দর। আর আরও সুন্দর সুন্দর ভিডিও থাকবে আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখি এবং আমার এই বন্য ঘুঘু পাখি নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।